আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। সবাইকে শুভেচ্ছা জানিয়ে নতুন আরও একটি ভিডিও শুরু করছি। এই ভিডিওতে রয়েছে খুবই গুরুত্বপূর্ণ ইংরেজি বাক্য। যারা খুব সহজে এবং দ্রুত ইংরেজিতে কথা বলা শিখতে চান তারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। সে আমার ভাই। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে হি ইজ মাই ব্রাদার। এখানে হি অর্থ সে, মাই অর্থ আমার, ব্রাদার অর্থ ভাই। হি ইজ মাই ব্রাদার, সে আমার ভাই। আবার দেখা হবে। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে see you again। এখানে see you অর্থ দেখা হবে, again অর্থ আবার। see you again, আবার দেখা হবে। হয়তো তুমি তাকে চেনো। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে maybe you know him। এখানে maybe অর্থ হয়তো, you অর্থ তুমি, know অর্থ জানা বা চেনা, him অর্থ তাকে। maybe you know him, হয়তো তুমি তাকে চেনো। আমি আমার মোবাইল হারিয়েছি। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে I lost my mobile। এখানে I অর্থ আমি, lost অর্থ হারিয়েছি, my অর্থ আমার, মোবাইল অর্থ মোবাইল। I lost my mobile, আমি আমার মোবাইল হারিয়েছি। তোমার ধারণা ভালো। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে Your idea is good। এখানে your অর্থ তোমার, idea অর্থ ধারণা, good অর্থ ভালো। Your idea is good, তোমার ধারণা ভালো। আমাকে ভুলে যেও না। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে Don't forget me। এখানে forget অর্থ ভুলে যাওয়া, Don't forget অর্থ ভুলে যেও না, me অর্থ আমাকে। Don't forget me, আমাকে ভুলে যেও না। এটা কিভাবে ব্যবহার করতে হয় আমি জানি না। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে I don't know how to use it। এখানে I অর্থ আমি, don't know অর্থ জানি না, how অর্থ কিভাবে, use অর্থ ব্যবহার করা, it অর্থ এটা। I don't know how to use it, এটা কিভাবে ব্যবহার করতে হয় আমি জানি না। আমি তাকে পছন্দ করি না। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে I don't like him। এখানে I অর্থ আমি, don't like অর্থ পছন্দ করি না, him অর্থ তাকে। I don't like him, আমি তাকে পছন্দ করি না। আমি এটা পছন্দ করি না। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে I don't like it। এখানে I অর্থ আমি, like অর্থ পছন্দ করা, don't like অর্থ পছন্দ করি না, it অর্থ এটা। I don't like it, আমি এটা পছন্দ করি না। আমি বুঝতে পারছি না। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে I don't understand। এখানে I অর্থ আমি, understand অর্থ বুঝতে পারা, don't understand অর্থ বুঝতে পারছি না। I don't understand, আমি বুঝতে পারছি না। আমি এটা চাই না। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে I don't want it। এখানে I অর্থ আমি, want অর্থ চাওয়া, don't want অর্থ চাই না, it অর্থ এটা। I don't want it, আমি এটা চাই না। আমি এটা আগেই জানতাম। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে I already knew that। এখানে I অর্থ আমি, already অর্থ ইতিমধ্যে বা আগেই, know অর্থ জানা, knew অর্থ জানতাম, that অর্থ এটা। I already knew that, আমি এটা আগেই জানতাম। আমি কিছু বলতে চাই। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে I want to say something। এখানে I অর্থ আমি, want অর্থ চাই, say অর্থ বলা, to say অর্থ বলতে, something অর্থ কিছু। I want to say something, আমি কিছু বলতে চাই। আমি অফিসের বাইরে আছি। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে I am outside of the office। এখানে I অর্থ আমি, outside অর্থ বাইরে, the office অর্থ অফিসের। I am outside of the office, আমি অফিসের বাইরে আছি। এটা আমার জন্য যথেষ্ট। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে That's enough for me। এখানে that's অর্থ এটা, enough অর্থ যথেষ্ট, for অর্থ জন্য, me অর্থ আমার। That's enough for me, এটা আমার জন্য যথেষ্ট। আমার এটা দরকার নাই। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে I don't need it।
এখানে আই অর্থ আমার, নিড অর্থ দরকার, ডোন্ট নিড অর্থ দরকার নাই, ইট অর্থ এটা। আই ডোন্ট নিড ইট, আমার এটা দরকার নাই। আমি অপেক্ষা করতে পারবো না, এই বাক্যটির ইংরেজি অর্থ হবে আই কান্ট ওয়েট। এখানে আই অর্থ আমি, ক্যান অর্থ পারা, কান্ট অর্থ পারবো না, ওয়েট অর্থ অপেক্ষা করা। আই কান্ট ওয়েট, আমি অপেক্ষা করতে পারবো না। আমি তোমাকে কথা দিচ্ছি, এই বাক্যটির ইংরেজি অর্থ হবে আই প্রমিস ইউ। এখানে আই অর্থ আমি, প্রমিস অর্থ কথা দেওয়া, ইউ অর্থ তোমাকে। আই প্রমিস ইউ, আমি তোমাকে কথা দিচ্ছি। এটা সবাই জানে, এই বাক্যটির ইংরেজি অর্থ হবে এভরিওয়ান নোজ ইট। এখানে এভরিওয়ান অর্থ সবাই, নো বা নোজ অর্থ জানে, ইট অর্থ এটা। এভরিওয়ান নোজ ইট, এটা সবাই জানে। আমি তোমাকে শুনতে পাচ্ছি না, এই বাক্যটির ইংরেজি অর্থ হবে আই কান্ট হিয়ার ইউ। এখানে আই অর্থ আমি, হিয়ার অর্থ শুনতে পাওয়া, কান্ট হিয়ার অর্থ শুনতে পাচ্ছি না, ইউ অর্থ তোমাকে। আই কান্ট হিয়ার ইউ, আমি তোমাকে শুনতে পাচ্ছি না। আমি তোমাকে মিথ্যা বলছি না, এই বাক্যটির ইংরেজি অর্থ হবে আই অ্যাম নট লাইং টু ইউ। এখানে আই অ্যাম অর্থ আমি, ইউ অর্থ তোমার, নট লাইং অর্থ মিথ্যা বলছি না। আই অ্যাম নট লাইং টু ইউ, আমি তোমাকে মিথ্যা বলছি না। তোমার সম্পর্কে কিছু বলো, এই বাক্যটির ইংরেজি অর্থ হবে টেল মি সামথিং অ্যাবাউট ইউর সেলফ। এখানে টেল মি অর্থ আমাকে বলো, সামথিং অর্থ কিছু, অ্যাবাউট অর্থ সম্পর্কে, ইউর সেলফ অর্থ তোমার। টেল মি সামথিং অ্যাবাউট ইউর সেলফ, তোমার সম্পর্কে কিছু বলো। আমার কিছু বলার নেই, এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে আই হ্যাভ নাথিং টু সে। এখানে আই অর্থ আমার, নাথিং অর্থ কিছু নেই, টু সে অর্থ বলার। আই হ্যাভ নাথিং টু সে, আমার কিছু বলার নেই। আপনি কি কাউকে খুঁজছেন, এই বাক্যটির ইংরেজি অর্থ হবে আর ইউ লুকিং ফর সামওয়ান। এখানে ইউ অর্থ তুমি বা আপনি, লুকিং অর্থ খুঁজছেন, সামওয়ান অর্থ কাউকে। আর ইউ লুকিং ফর সামওয়ান, আপনি কি কাউকে খুঁজছেন। তিনি খুব বিখ্যাত, এই বাক্যটির ইংরেজি অর্থ হবে হি ইজ ভেরি ফেমাস। এখানে হি অর্থ সে বা তিনি, ইজ অর্থ হয়, ভেরি অর্থ খুব, ফেমাস অর্থ বিখ্যাত। হি ইজ ভেরি ফেমাস, তিনি খুব বিখ্যাত। আমাকে দ্রুত বলো, এই বাক্যটির ইংরেজি অর্থ হবে টেল মি ফাস্ট। এখানে টেল অর্থ বলা, টেল মি অর্থ আমাকে বলো, ফাস্ট অর্থ তাড়াতাড়ি বা দ্রুত। টেল মি ফাস্ট, আমাকে দ্রুত বলো। তাকে তাড়াতাড়ি আসতে বলো, এই বাক্যটির ইংরেজি অর্থ হবে টেল হিম টু কাম কুইকলি। এখানে টেল হিম অর্থ তাকে বলো, টু কাম অর্থ আসতে, কুইকলি অর্থ তাড়াতাড়ি। টেল হিম টু কাম কুইকলি, তাকে তাড়াতাড়ি আসতে বলো। আমি এটা সমর্থন করি, এই বাক্যটির ইংরেজি অর্থ হবে আই সাপোর্ট ইট। এখানে আই অর্থ আমি, সাপোর্ট অর্থ সমর্থন করা, ইট অর্থ এটা। আই সাপোর্ট ইট, আমি এটা সমর্থন করি।